Good morning to everyone. I would like to start by introducing my team of Everest, my team members and myself. I am Hamza Imran. We'd like to present to you today about our findings on some issues in wildlife conservation of Bangladesh. No, I'm not going to follow a snake or something like that. So if there are any questions or comments, please feel free to ask. Okay guys, can we start? Yes. Well, let's begin. Bangladesh. It is generally well known for corruption, violence and political substitution. But you may have wondered if you know that we are also rich in a wide variety of wildlife and animal diversity and the largest delta museum. It provides a unique ecosystem which provides a rich wildlife habitat. The vast major creatures currently dwell in some 150,000 square kilometers. Most wildlife varieties are mostly found in Sundarbans, districts and reserve areas. In the next session, my team member Nita will present you the major animals of Sundarban districts and reserve areas. আর মাত্র দুদিন বাকি ঋতুরাজ বসন্তকে বিদায় দিয়ে আমরা বিশ্বকে আমন্ত্রণ জানাই। তাই অগ্রিমভাবে বিশ্বের সুরক্ষিত সুভাষ ভরা সৌন্দর্য নিয়ে এবং অগ্রিম পহেলা বৈশাখের সৌন্দর্যকে সামনে রেখে আমি সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আমাকে কিছু বলে দিতে হবে না যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসাবে বাংলাদেশ অন্যতম। তাই আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের পরিবেশকে সুন্দর করতে যেসব উপাদানগুলো মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে তার মধ্যে বন্য প্রাণী আমি তাই বাংলাদেশে কিছু বিখ্যাত বনভূমি সম্পর্কে বনভূমির বিখ্যাত দুটি অঞ্চলের উল্লেখযোগ্য বিবরণ দিতে যাচ্ছি। তার মধ্যে সুন্দরবন একটি। সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী প্রশস্ত বনভূমি যা বিশ্বের বিষয়াবলীর সুন্দরবন 1997 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব স্থান যেসব বিখ্যাত স্থান আছে তার মধ্যে স্বীকৃতি লাভ করেছে। এখানে সুনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির, সাপ সহ অসংখ্য প্রাণীর আবাসস্থল। প্রজেক্টরের মাধ্যমে আমরা যেসব সুন্দরবনের যেসব প্রাণীদের চিত্র দেখতে পাচ্ছি তা সুন্দরবনের সৌন্দর্যকে ধরে রাখতে সবসময় প্রয়াস চালিয়ে যাচ্ছে। জরিপ মোতাবেক 270টি বাঘ ও 30,000 চিত্রা হরিণ সুন্দরবন এলাকায় রয়েছে, যা পৃথিবীর একক বৃহত্তম অংশ। এছাড়াও কচ্ছপ, কুমির, বন্য শূকর, সবুজ রঙের সাপ বা গ্রিন পেন স্নেক, বনরুই বা পেঙ্গুইনস উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে কাঁকড়া, শামুক, ঝিনুক ইত্যাদি প্রভৃতি প্রজাতির সরীসৃপ। এবার আমি চট্টগ্রাম পাহাড়ি এলাকার বন্যপ্রাণীদের সম্পর্কে বলব। চট্টগ্রামের পাহাড়ি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে বিপুল সংখ্যক বন্যপ্রাণী। এদের মধ্যে রয়েছে বানর, হাতি, বনরো, সজারু, বনকুকুর, খরগোশ প্রভৃতি ইত্যাদি প্রাণী। সরীসৃপ প্রাণীদের মধ্যে রয়েছে কিং কোবরা, রেটিকুলেটেড স্নেক, পাইথন, রোটেল স্নেক এবং নন পয়জনাস স্নেক বা বিষবিহীন সাপ ইত্যাদি। উভয়চর প্রাণীদের মধ্যে রয়েছে ব্যাঙ। ব্যাঙের মধ্যে আবার কিছু প্রজাতি রয়েছে যেমন তারপরে ইত্যাদি। এছাড়াও রয়েছে 60 প্রজাতির পাখি, বিভিন্ন প্রজাতির পাখি, যা চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে
বিবরণী